আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি তয় সুশীতল, আখি তয় সুশীতল, আখি তয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বিপ্রহর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। মারহাবা। পৃথিবী বানিয়েছে কি? হ্যাঁ, আসমান বানাইছে কি? জমিন বানাইছে কি? ওই মালিক যদি বানিয়ে থাকে আবারও শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি এক সাহাবী। হযরত আবু বকর, উমর, উসমান, হযরত বেলাল, এই বেলালের বান্দা জানুনি এত পরিমাণ দাম, এত পরিমাণ দাম। এই বেলালের কি পরিমাণ প্রশংসা, এই বেলালের কি বড় বরকত, এই বেলালের কত বড় দাম। হযরতে বেলাল, হযরতে বেলাল মসজিদে নববীর উপরে, ওই মসজিদে নববীর ভিতরে হযরতে বেলাল ছিল মুয়াজ্জিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তাকে অনুমতি দিত, এই বেলাল এত মধুর কণ্ঠে 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 আজান দিত। বেলাল প্রতিদিন মসজিদের নববীর উপরে ওই মিনারের উপরে উঠিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ আছে, আদেশ মালাখানি মানিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে বেলাল তুমি যাও যাও ওই মসজিদের নববীর উপরে মিনারের উপরে উঠিয়া ওই জায়গায় বেলাল এত মধুর কণ্ঠে আজান দিল। প্রতিদিন হযরতে বেলাল আজান দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হযরতে বেলাল মসজিদে নববীর উপরে প্রতিদিন উঠিয়া
মিনারের উপরে উঠিয়া প্রতিদিন আজান দেয় হাইয়া আলাস সালাহ, আবার আরেক দিকে আজান দেয় হাইয়া আলাল ফালাহ। আজকে বেলাল আজান দিল না, হাইয়া আলাস সালাহ বলে না, হাইয়া আলাল ফালাহ বলে না। আজকে বেলাল বলল হাইয়া আলাল জিহাদ। বেলাল হাইয়া আলাল জিহাদের যখন এলানটা যখন মসজিদের উপরে নবীর উপরে উঠিয়া ওই মিনারের উপরে উঠিয়া বেলাল এত মধুর কণ্ঠে আজান দিল। আজানটা দেওয়ার পর বেলালের যেই মধুর আজানটা আছে, প্রতিদিন আজান দেয় কি বলে? হাইয়া আলাস সালাহ বলে। আবার প্রতিদিন আজান দেয় কি বলে? হাইয়া আলাল ফালাহ বলে। আজকে বেলাল হাইয়া আলাস সালাহ বলে না, আজকে বেলাল বলে কি? হাইয়া আলাল জিহাদ। বেলাল যখন জিহাদের যখন ডাকটা আছে মসজিদে নববীর উপরে উঠিয়া জিহাদের ডাকটা দেওয়ার পর মসজিদে নববীর পাশে এক সাহাবাই কেরামের বাড়ি। ওই সাহাবাই কেরাম তো শহীদ হয়ে গেছিল। এই সাহাবাই কেরাম তার যেই বাড়িটা আছে, তার বাড়ির যে স্ত্রী আছে, এই স্ত্রীটা প্রতিদিন যখন আজানটা শুনে মসজিদে নববীর পাশেই এই বাড়িটা থাকার কারণে আজকে ও দুনিয়ার বান্দারা তোমরা আজকে এই আলোচনাটা তোমরা মনোযোগ দিয়ে শুনবা এবং তোমরা তোমার দিলের ভিতরে বান্দারা ফিট করে নিবা। তুমি যদি এই আলোচনা বান্দা তুমি যদি ফিট করে নিতে পারো তাহলে বান্দা তুমি অনেক বড় দামি হয়ে যাইবা। এই বেলালের আজান এই জিহাদের যেই ডাকটা আছে প্রতিদিন দেওয়ার পর আজান দিলে মসজিদে নববীর পাশে যেই বাড়িটা আছে বাড়িটার ভিতরে এক মহিলা, এই মহিলাটা যখন প্রতিদিন আজান দেয় আলোচনা শুনে 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 আজানগুলো শুনে, আজান শোনার পর মসজিদে নববীর ভিতরে বসিয়া এই যে তার যে মহিলাটার যে সাহাবিটা আছে এই সাহাবিটা যখন শুনলো, শোনার পর এই সাহাবিটা আলোচনাটা শোনার পর মসজিদে নববীর পাশে যে মহিলাটা আছে এই মহিলাটা এত মধুর কণ্ঠে আজান দেওয়ার পরে আজকে মহিলা ও যে মহিলা আছে তার ঘরের ভিতরে প্রতিদিন যখন আলোচনা শুনে আজানের শব্দগুলো শুনে আজানের ধ্বনিগুলো শুনে মহিলাটা আজানের ধ্বনিগুলো শোনার পর মহিলাটা নামাজে হারিয়ে যায়। আজকে যখন এই মহিলাটা এই আজানটা শোনার পর আজকে মহিলা দুই চোখ দিয়া পানি টলটল আকারে পড়ে। ওই মহিলাটার জায়নামাজে খাড়িয়া দুই চোখ দিয়া পানি টলটল আকারে পড়ে। পড়ার পর তার একটা ছোট একটা বাচ্চা আছে, রাবিরা বলে এই বাচ্চাটার বয়স হচ্ছে 6 থেকে 7 বছর বয়স। এই 7 বছর বয়সের বাচ্চাটা যখন শুনে যে মা জায়নামাজে খাড়িয়ে জায়নামাজে বসিয়ে এবং কেন মা কান্দে, আমি মার তো কান্দারা তো সহ্য করতে পারি না। মার কাছে ডেকে বলতেছেন, ও আমার মা তুমি কেন কান্দো, তুমি আজকে আমাকে বলে দাও। মা বলার পর বলে, বাবা আমি কেন কান্দি বাবা, তুমি তো জানো না। আজকে বেলাল এত মধুর কণ্ঠে আজান দেওয়ার পর বেলালের যে আজানটা আছে আমি ধ্বনিটা শোনার পর আমি মা হইয়া এই বেলাল একদিন জিহাদের যখন আলোচনাটা যখন মিনারের উপরে খাড়াইয়া যখন বলছে, মিনারের উপরে খাড়াইয়া বসার পর বলার পর এই মিনারটা যখন আমি শুনলাম, আমার মন থেকে আমার যেই স্বামীটা আছে এই স্বামীটা আমার সাথে ঘুমায়াছিল, ঘুমায়া থাকার পর আমার স্বামী যখন শুনলো যে আজকে আমার জিহাদের যখন বেলাল যখন ডাকটা দিল, আমার স্বামী আর বসে থাকে নাই, না থেকে আমার স্বামী আমাকে ডেকে বলতাছেন, ও বিবি আমার আমাকে তরবারিটা দাও, আমি যাব, আমি ওই জিহাদে যাব, আমি ওই জিহাদে যায়া আমি যেই কাফেররা আছে মুশরিকরা আছে আমি তাদেরকে হত্যা করব।
যখন ওই যে মহিলাটা আছে তার যে 7-6 বছর বাচ্চাটাকে এভাবে করে করে যখন বলল, বাচ্চারা ডেকে ডেকে বলতেছেন, ও মা তুমি শুনে নাও, তুমি শুনে নাও, আজকে বেলাল যখন আজান দিল, আজান দেওয়ার পর আমি শুনলাম, শোনার পর তুমি কান্না। আজকে আমার বাবা এই কথা বলে তোমাকে যে গেছে, আজকে আমার বাবা যে আমাকে ডেকে ডেকে বলেছে, ও মা আমান, আমার বাবাও তো ওই জায়গায় যা শহীদ হয়েছে, ও মা আমান, আজকে আমি তোমার কাছে বলে যাই, আমিও ওই জিহাদে যাওয়ার জন্য আমিও আজকে প্রস্তুত হয়ে গেলাম। মাকে ডেকে বলতেছেন, মা আমার বাবা তোমাকে একটা বিধবা স্ত্রী বানিয়ে চলে গেছেন, মা আমিও সন্তান হইয়া আমিও তোমাকে একটা বিধবা সন্তানের মা বানিয়ে যাব। ও মা আমান, আমারে লয়া যান ওই জিহাদের জায়গায়, মসজিদের নববীর ভিতরে যায়া। ওই ছোট্ট বাচ্চারা যখন বলার পর সাহাবাই কেরাম সারিবদ্ধ হয়ে দাঁড়ায়া গেল। সাহাবাই কেরাম দাঁড়ানোর পর আজকে দেখেন, আজকে মার বড় কি বড় মায়া, আজকে মার কথাটা বান্দা এত পরিমাণ শুনেছে। ও বান্দা, আমি তোমার কাছে 100 বার বলে যাই, আমি বারংবার আমি বলি, আমি তোমাকে বলি, মার সাথে তুমি কোনো প্রকার বান্দা তুমি বেয়াদবি করিও না। আজকে আমি কিছুদিন আগে আমি রংপুর জেলায় মাহফিল করতে গিয়েছিলাম। মাহফিলে যাওয়ার পর আমার এক ভক্তবৃন্দ আমাকে বলতেছেন, ও হুজুর আপনি এত মধুর কণ্ঠে বয়ান করেন, ও হুজুর আপনি, আমি জানি, আমি তো আপনার বয়ানের এত পরিমাণ পাগল, আমি তো আপনার পাশেই বাড়ি, হুজুর আপনার বয়ানটা শুনি, আপনি যখন মা বাবার আলোচনা করেন আমার মনটা কেঁদে 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 মনটা পাষাণ, মনটা ভেঙে যায়। আজকে আমার মাও নাই, আজকে আমার বাবা নাই, ও হুজুর আমি আপনার কাছে বলে যাই, আমি প্রতিদিন আমার মা আমাকে এত বড় করলো, এত ছোটবেলা থেকে আমার মা আমাকে অনেক বড় একটা কলেজের ভিতরে ভর্তি করাইছে। আমি ওই কলেজের ভিতরে পড়ে 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 আমি অনেক বড় হয়েছি। আমি কলেজ থেকে প্রতিদিন যখন যাই আমার মা খাবারগুলো খায় না, আমার মা আমার জন্য বসে থাকে, আমার বাবাও আমার জন্য বসে থাকে। এভাবে করে করে একদিন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার মা দুনিয়া থেকে দুনিয়াতে আসে। আমার মা প্রতিদিন যখন এভাবে করে করে আমি যখন বাসায় যাই আমার মা ঘরের ভিতরে বসে থাকে। ও হুজুর আমি আপনাকে বলে যাই, আজকে আমি রংপুর মেডিকেলের ভিতরে আমি এত বড় ডাক্তার হইলাম আজকে আমার মা বাবার দোয়ায়। আজকে আমি রংপুর মেডিকেলের ভিতরে আমি এত বড় মানগণ্য একটা ডাক্তার হয়েছি মা বাবার দোয়ায়। আমি প্রতিদিন যাই, প্রতিদিন যায় আমি মার কাছে যাই, মা আমাকে প্রতিদিন দেখে আমার জন্য বসে থাকে। বসে থাকার পর আমার মা আমার কারণে খানা খায় না, না খাওয়ার কারণে আমার মা বসে থাকে, আমি গেলে পরে আমার মা খায়। আমি প্রতিদিন যাওয়া আসা করার কারণে আমার তো অনেক পরিমাণ ভাড়া লাগে, আমার তো অনেক পরিমাণ টাকা লাগে। আমি আমার মাকে রেখে চলে এসেছি। আমি রংপুর মেডিকেলে এত ডাক্তার হইয়া, আমি রংপুর মেডিকেলের ভিতরে ডাক্তার হইয়া মেডিকেলের পাশে আমার জন্য একটা রুম হইল, ওই রুমটার ভিতরে আমি ভাড়া থাকি। আমি প্রতিদিন যাই ওই ঘরের ভিতরে যাই, যাইয়া যখন আমার মার কাছে আমি একটা ফোন দেই, আমার মা বলে, ও বাবা তুমি খাইছো নি? আমার মা বলে, ও বাবা তুমি কি ভালো আছো নি? তোমার শরীরটা ভালো আসেনি? আমি যখন একদিন শুনলাম আমার মাকে ডেকে বলতাছে, আমার মনের ভিতরে একটা পাশন, একটা মহব্বত আকারে চললো বাড়িতে যাওয়ার জন্য। আমার মনটা কেমন উধার হয়ে গেল। আমি বাড়িতে যাওয়ার পথে রওনা করলাম। বাড়িতে যাওয়ার পর আমার মার যে বাড়িটা আছে, আমার যেই বাড়িটা আছে ওই বাড়িটার ঘরের দরজাটা দেখলাম তালা মারা থাকার পর
আমি আমার পাশেই যে চাচি আম্মা আছে ওই চাচি আম্মাকে ডেকে বলতাছি, ও চাচি আম্মা, আমার মাইকো, এই জীবনে আমি বাবা হারাইছি ছোটবেলায়, এই জীবনে আমি যদি মাটা হারিয়ে ফেলি তাহলে তো আমার মনে অনেক পরিমাণ কষ্ট লাগবে। ও চাচি আম্মা, আমার মাইকো, আমার মায়ের খবরটা আমার কাছে দেন। চাচি আম্মা ডেকে ডেকে বলতেছে, ও বাবা আমার, ও জাদু আমার, তোমার মা ওই মেডিকেলের ভিতরে তোমার মাকে নিয়ে যাওয়া হয়েছে। কয় কি হয়েছে? তোমার মা ব্রেন স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করেছে। আমি হুজুর আমার মার ব্রেন স্ট্রোক করার কথা শোনার পর আমার মার দিকে আমি রওনা হলাম। এত দূরে রওনা করতেছি যে ওদিকে গাড়ি আছে, ওদিকে রিক্সা আছে, আমি কোনো কিছু দেখি নাই। আমি না দেখে আমার মায়ের গন্তব্য জায়গায় পৌঁছায়া যাইয়া আমার মাকে ডেকে বলতেছি, ও মা আমার, তোমার কি হয়েছে তুমি আমাকে বলে দাও। মা বলে, ও বাবা আমার, আমি তো আর জীবনে বেঁচে থাকবো না, আমি তোমাকে একটা জিনিস বলিয়া যাই, তুমি কি আমি তোমার জন্য দোয়া করে যাই, তুমি দোয়া করি তোমাকে আল্লাহ তাআলা জানো তোমাকে এই পৃথিবীর ভিতরে ভালো একটা বক্তা বানিয়ে দেয়। আজকে দেখেন মা বাবার কথাটা কি বড় কথাটা মানছে। আজকে দেখি বান্দা ওই যে বেলাল মসজিদে নববীর উপরে মিনার উপরে থাকায়া ওই যে ছোট্ট সাহাবীটা যখন মসজিদে নববীর উপরে উঠিয়া যখন গেল, ওই যে মসজিদ নববীতে সাহাবাই কেরাম সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। যারা যারা জিহাদে যাবে তারা তো জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আজকে বেলাল জিহাদে যাওয়ার পর বেলাল ওই জিহাদে যায় নাই, ওই যে ছোট্ট বাচ্চারা আছে ওই বাচ্চাটাকে জিহাদে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। ওই বাচ্চারা তার যে মা আছে মা তাকে কুলে নিয়ে ওই জিহাদের শাড়ির ভিতরে খাড়াইয়া গেল। জিহাদের শাড়ির ভিতরে খাড়াইয়া যখন যায় সাহাবাই কেরাম ডেকে ডেকে বলতাছেন, ও মহিলা তুমি কেন এসেছো? আজকে তো কোনো মহিলাকে জিহাদে যাওয়ার জন্য বলি নাই, আজকে তো কোনো মহিলাকে তো জিহাদে যাওয়ার জন্য আমরা ডাকি নাই, তুমি কেন এসেছো? মহিলা ডেকে বলতেছে, ও সাহাবাই কেরাম, আমি তো জিহাদে যাব না, আমার এই ছোট বাচ্চাটা আছে, এই ছোট বাচ্চাটাকে আমি ওই জিহাদে পাঠাইয়া দিব। একটা আজীব মহামালা না? ছোট বাচ্চা জিহাদে যাইব। এটা শোনার পর সাহাবাই কেরাম কয়, মশে কয় না না ওই কি আর জিহাদে যাইতে পারবো? কয় না, হয়তো জিহাদে যাইতে পারবো না, হয়তো তরবারিও ধরতে পারবো না, হয়তো হস্তি বাহিনীর উপরে ওই যে হস্তি বাহিনী উঠ আছে উড়ের উপরে উঠটা তিনি তো যুদ্ধ করতে পারবে না। কয় আচ্ছা ঠিক আছে, যুদ্ধ যদি না করা পারে মসজিদে নববীর ভিতরে থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শোনার পর মসজিদে নববীতে ডেকে বলতেছেন, ও মহিলা সাহাবাই কেরাম তোমরা মহিলাকে ডাক দাও। মহিলা এসে বলতেছেন, ও নবী আমার, আমি যাব, আমি জিহাদে যাব। কয় তুমি কেন জিহাদে যাইবা? কয় না আমিও যাব না, আমার এই ছোট বাচ্চাটাকে আমি জিহাদে পাঠাই দিব। কয় আচ্ছা ঠিক আছে, তুমি যদি ছোট বাচ্চাটাকে তুমি যদি জিহাদে পাঠাই দাও, আচ্ছা ঠিক আছে, জিহাদে যাইতে পারবে না, এই ছোট বাচ্চা হয়ে তো জিহাদে তো যাওয়া যাবে না, জিহাদে নেওয়া যাবে না। এই বাচ্চাটাকে বুঝাইয়ার পর অনেক বড় আলোচনা সংক্ষিপ্ত করতেছি সময় কম থাকার কারণে। এই ছোট বাচ্চাটাকে যখন জিহাদে যাওয়ার জন্য মানা করে দিল, মানা করে দেওয়ার পর ওই মহিলাটা তার বাচ্চাকে নিয়ে তার নিজের বাড়ির দিকে রওনা হলো। রওনা হওয়ার পর যখন বাড়ির সামনে যায় নাই, তখন ওই যে 6 থেকে 7 বছরের বাচ্চাটা তার মাকে ডেকে ডেকে বলতেছেন, ও মা আমার, তুমি আমাকে নিও না, আমি বাসায় যাব না, আমি তো ওই খাটের ভিতরে শুয়ে আমি প্রস্তুতি করেছি, আমি খাটের ভিতরে শুয়ে আমি তো ওয়াদা করেছি, আমি তো জিহাদে যাব, আমি বারংবার বলেছি, মা তুমি আমাকে
নিও না। এই ছোট বাচ্চারা তার মায়ের কুল থেকে লাফ দিয়া ফাল দিয়া এই বাচ্চারা গেল আবার মসজিদ নববীর উপরে। মসজিদে নববীর ভিতরে আমার নবীজি বসে রইছে, ওই নবীজির ভিতরে গা আবার যায় গেল। যখন নবীজির কাছে যায় বলতাছেন, নবী ডেকে বলতাছেন, ও বাচ্চা তুমি কেন এসেছো? কয়, ও নবী আমার, আমি তো জিহাদে যাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বারংবার বলল, বলার পর বারংবার যখন বলার পর মানে না, তখন এই বাচ্চাটাকে বলতেছেন, ও বাচ্চা তুমি তো ছোট্ট বাচ্চা, তুমি তো ছোট্ট মানুষ, তুমি তো যুদ্ধ করতে পারবা না। ওই নবীকে এই ছোট্ট বাচ্চারা মেসাল দেয়, জাননি কয়, ও নবী আমান, আপনি আমাকে ছোট বলেন, আমি তো ছোট না। আমার মা যখন রান্না করে ওই রান্নার চুলার পাশে আমি বসিয়া আমার মার যেই চুলা আছে ওই চুলার ভিতরে আমি যখন ছায়া দেখি, চুলার ভিতরে আমার মা ওই চুলার ভিতরে প্রথমে বড় লাকড়ি দেয় না, আমার মা প্রথমে ওই চুলার ভিতরে ছোট ছোট লাকড়ি দেয়। যখন এই কথা শুনল, কয় নবীরে বারংবার নবীরে মেসাল দেয়। নবী তো মেসালটা শোনার পর নবী তো আগ্রহ, কয় এই বাচ্চা তুই কি বললি? কয় হ্যাঁ, আমি যখন জিহাদের ময়দানে যাব, যুদ্ধে যাবার পর আমি সর্বপ্রথম সকল আপনার যেই জিহাদে যেই সাহাবাই কেরামরা আছে এই সাহাবাই কেরামদের আমি সামনে থাকবো। সামনে থাকলে আমি যখন প্রথম তীরটা যখন ওই জায়গায় মারবো, তখন কাফেররা মুশরিকরা এই তীরটা যখন আমার দিকে আবার যখন ওরাও মারবে, মারার পর এই তীরটা যখন মারবো, মারলে এই তীর থেকে যখন আমার শরীরের ভিতরে লাগবো, এই তীর রাখার কারণে আজকে সবাই আমার কারণে সকল জিহাদের যেই সাহাবাই কেরামরা আছে এই তীর রাখার কারণে তারাও তো ওই কাফেরদের তীর থেকে তারাও তো বেঁচে যাবে। এভাবে করে নবীজির কাছে বলল, নবীজি তো কথাটা মানে না, শুনে না, বারংবার নবীজি বারংবার শোনার পর আজকে নবীকে ডেকে বলতেছেন। নবী তো কথাটা বুঝবার পর যখন বলে, এই যে ছোট্ট বাচ্চার যে কাহিনীটা আছে আর আমার আল্লাহ তাআলার যে কাহিনীটা আছে, এই কাহিনীটা আমার আল্লাহ দেখে নাকি দেখে না? হ্যাঁ, আল্লাহ দেখে আল্লাহ। এই ছোট্ট বাচ্চার কাহিনীটা আল্লাহ আর নবীজির যে কাহিনী আছে এই কাহিনীটা কি আমার আল্লাহ দেখে নাকি দেখে না? সব কিছু দেখে কে? আরো জোরে বলি, সব কিছু দেখে কে? আল্লাহ তাআলা দেখে। আজকে আল্লাহ তাআলা যখন শুনলো যে এই ছোট্ট বাচ্চাটা আর নবীজির যেই কথাটা আছে, এই তারা যে দুইজনের ভিত্তি যে কথোপকথন চলতেছে, এই কথাগুলো শোনার পর এই কথাগুলো শুনে তারা ওই নবীজির কাছে ওই জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলতাছেন, ও পয়গম্বর, আজকে আপনি বলে দেন জান্নাতে আজকে যারা শহীদ হবে জান্নাতে একটা লিস্টি করা হয়েছে, ওই লিস্টির সর্বপ্রথম যেই নামটা থাকবে ওই নামটা হচ্ছে এই ছোট্ট সাহাবীর নাম। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারল তারে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার,
পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার। পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারল তারে দুশ্মনী। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। মারহাবা। নবীজির মোহাব্বত থাকলে আজকে অন্তরার ভিতরে ফায়দা। এক, আল্লাহ তাআলার ইবাদত করা। দুই, রাসূলের হাদিস মানা। এখন আল্লাহ তাআলার যে ইবাদত আছে, রাসূলের যে হাদিস আছে, এই হাদিসগুলো মানতে গেলে কি করণীয়, কি বর্জনীয়? আল্লাহ তাআলার যে কাজ আছে, কাজগুলো আমরা করি না। আল্লাহ বলেছেন, বান্দা আমি তোমাদেরকে হেফাজত করেছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। তোমরা কি আমার গোলামি করতে পারো? পারো না। আল্লাহ তাআলার গোলামি কি? একমাত্র নামাজ, সালাত। আল্লাহ তাআলার যে আদেশ আছে, আদেশগুলো মানা। এই যদি আদেশগুলো মানে মেনে যদি আমি কাজ করতে পারি, মহান রব্বুল আলামিন খুশি হইয়া আজকে এই আদেশগুলো মেনে মেনে তারা আজকে প্রতিষ্ঠিত হবে। আদেশগুলো মেনে মেনে তারা আজকে এই যে মাদ্রাসা রিয়াজুল জান্নাত ইসলামী মাদ্রাসা, এই মাদ্রাসার পথে লাগিয়ে রাখো। আমি যদি তোমাদেরকে পায়ে হাত রেখে বলে 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 তুমি নামাজ পড়তে পারো না, তুমি রোজা রাখতে পারতাছো না, ও বান্দা তুমি তো কিছু করতে পারতাছো না। তোমার যে সন্তান আছে, এই সন্তানটাকে তুমি নামাজি বানাও, এই সন্তানটাকে তুমি এই রিয়াজুল জান্নাত মাদ্রাসায় তুমি পাঠাও। এই মাদ্রাসায় ভিতরে পাঠাইলে অনেক বড় তোমার সন্তান গনে গনে প্রতিদিন যখন এই কোরআনের তেলাওয়াতগুলো শুনবে, প্রতিদিন যখন শুনে শুনে যখন পড়বে, তখন তুমি যদি মারাও যাও তাও তোমার আমল নামায় এই কোরআনের সওয়াবগুলো দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন যদি গান বাজনা শুনি তাহলে কই সওয়াব পাঠাইবো? এখন যদি বিদায় দেন যে একটা গান আছে না বাইরাইছে, এই গান যদি কই তাহলে কি আল্লাহ জান্নাতে দিব? দিব না। যদি আরো যে গানগুলো আছে বলি তাহলে কি আল্লাহ জান্নাতে দিব? আল্লাহ জান্নাতে দিব না। এজন্য গানের কাজ করতে হবে, গানের যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো মানতে হবে। আজকে দেখি মানুষ আলেম হইয়া, হাফেজ হইয়া তারা আজকে দিনের প্রতিষ্ঠিত কাজ করে না। হাফেজ হইয়া নামাজি পড়ে না, হাফেজ হইয়া বেরোজি থাকে, হাফেজের বোন হইয়া আজকে গান বাজনা করে, হাফেজের বোন হইয়া, হাফেজের মা হইয়া আজকে নামাজ পড়ে না, হাফেজের মা হইয়া আজকে পর্দায় থাকে না। ও বান্দারা, তুমি কি বলেছো? তুমি যে হাফেজ, তুমি কি বেঁচে যাইবা? আমি যে আলেম, আমি কি বেঁচে যাইব? কাল হাসরের ময়দানে সর্বপ্রথম আগে আমাকে ধরবে আমি কি কাজগুলো করেছি। কাল হাসরের ময়দানে সর্বপ্রথম আগে আমাকে জিজ্ঞেস করবে আমি কি জিনিসগুলো করেছি। আমি যদি এই জিনিসগুলো করি তাহলে মহান রব্বুল আলামিন, আমি যদি কাজগুলো করে যদি অন্ধকার করে যাইতে পারি তাহলে আমার জন্য ফায়দা নিও। আর যদি আমি যদি কাজ না করে যদি আমি অন্ধকার কবরে যাই তাহলে অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। আমার আজকে নামাজ পড়তাছি না, আমার মা নামাজ পড়ে না, আমার ভাই পড়ে না, আমার বোন পড়ে না, আমার স্ত্রী পড়ে না, আমার বংশধর পড়ে না, কেন নামাজ পড়ে না? তুমি কেন বলো না তুমি হাফেজ হয়ে কি হয়েছে, তুমি আলেম হয়ে কি হয়েছে? তোমার বাবা কেন আজকে বেনামাজি খাতার ভিতরে নাম লিখছে? এই সমস্ত হাফেজে কোরআনকে, এই সমস্ত আলেমকে কাল হাসরের ময়দানে যত বড় হোক জাহান্নামের আগুন এই সমস্ত হাফেজদেরকে বানাইবো, এই সমস্ত আলেমদেরকে বানাইবো। ঠিক কিনা? আজকে সত্য কথা বলি, আমার ইমান, আজকে সত্য কথা বললে আমার চাকরি থাকবে না। বারে বারে বলি পৃথিবীর সমস্ত জায়গায় বলি, কঠিন বয়ান করি, তাও সত্য কথা বলি। ওদিনে আমি যখন মাহফিল থেকে আসতেছি, আমার গাড়ি তো, আমার যে ড্রাইভার ছিল, ড্রাইভার ম্যান যখন বললো যে হুজুর সামনে তো পুলিশ, কি করবো? পুলিশ আটকে কইতাছে, এই হুজুর কোন থেকে আইছেন? আমি কেউ প্রোগ্রাম করে আইছি। প্রোগ্রাম করে আইছেন? কিছু 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 কিছু। আমি বললাম কিছু কিছু কি? বাবা মতন কও কিছু কিছু। কিছু 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 কিছু। আমি যখন আমার নানার কাছে ফোন দিলাম, আমার নানারা তো সংসদ ভবনে চাকরি করে, আমি তাদেরকে ফোন দিলাম, নানা আমি তো প্রোগ্রাম করে আসতেছি, আমার গাড়িটা পুলিশে ধরছে, আমি কি করবো? পুলিশের কাছে দে। আমি দেই, ফোন দেই। পুলিশ যখন দিছি, পুলিশ কয় হুজুর চা খাইয়া যান। পুলিশ কি কয়? হুজুর চা খাইয়া যান, চা খাইয়া যান হুজুর। আর কলাতো না হুজুর, চা খাইয়া যান, চা খাইয়া যান, নামেন। চা না খেলে তো হুজুর বালাতো না, আমি মনে শান্তি পাইতাম না। এই জন্য পুলিশে ভয়। দেখেন আজকে টাকা থাকলে সব কিছু। এই জন্য ভাই আমি তোমাদেরকে বলি, এই দেখো আজকে দিনের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ভিতরে যদি আমি যদি আর তুমি যদি মিলেমিশে যদি একটা ছাত্র দেই, ছাত্ররা কিন্তু যদি আলেম হয়, তাহলে হাসরের ময়দানে এই উসিলা হয়তো আমাকে আল্লাহ তাআলা মাফ দিতে পারে। ঠিক কিনা?
এই জন্য এই জশলা, এই মাহফিল প্রতিদিন আসবে না, এই মাহফিল প্রতিদিন থাকবে না। এর জন্য তোমাদেরকে বলি, এই মাহফিলে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত এই মাহফিলে সকলে থাকতে পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, এই পদ্মনন্ত্রস্থ মা বোনেরা আপনারাও থাকবেননি, সকলে জানে এই মাহফিলে থাকেন, থাকলে অনেক ফায়দা। এর জন্য যেই সমস্ত কথাগুলো বললাম এর উপরে সবাইকে আমল করার। তুমি রমজান এলেই রাখো না রোজা, দিনকে করো আগান, পয়সা গরির নেই তো অভাব, দেও না তো জাকাত। তুমি রমজান এলেই রাখো না রোজা, দিনকে করো আগান, পয়সা গরির নেই তো অভাব, দেও না তো জাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকাই পাশাদি করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখীরা না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকাই পাশাদি করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখীরা না খেয়ে মরে খবর রাখো না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান।